আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন বেশি ভালোবাসে, বান্দা আপনি আমি যখন গুনার ভিতরে লিপ্ত হই, আপনি আমি যখন আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত হই, ওই সময়ও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আমরা মনে করি মহাপ্রভু মনে হয় তো আমাদেরকে দেখে না। আমরা গুনার ভিতরে লিপ্ত হই, দরজা বন্ধ করিয়া দিয়া রাতের অন্ধকারে আমরা বিভিন্ন গুনার ভিতরে লিপ্ত হই। আমরা মনে করি আমাদেরকে দুনিয়ার কেউ দেখে না, আমাদের মা দেখে না, বাবা দেখে না, আত্মীয় স্বজন যারা আছে কেউ আমাদেরকে দেখে না। আমরা মনে করি আমরা গুনাহ করি, অথচ আপনার আমার একজন মালিক আছে, আপনার আমার একজন সত্তা আছে, রব আছে। ওই রব কিন্তু ঠিকই সব কিছু দেখতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা মনে করি আমাদেরকে কেউ দেখতেছে না, অথচ আপনার আমার একজন মালিক আছে, আপনার আমার একজন সত্তা আছে, আপনার আমার একজন রব আছে। এই আল্লাহ আপনাকে আমাকে সব সময় দেখতেছেন। দেখেন, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিধান দিয়েছেন, সালাত আদায় করো, নামাজ আদায় করো। অথচ আমরা মুসলমান, আমরা মানুষ এত নাফরমান, আল্লাহর জন্য অল্প একটু সময় হয় না, মসজিদে আসতে আমরা সক্ষম হই না। মসজিদে এসে আল্লাহকে যে একটা সেজদা দেব, সেই সৌভাগ্য আপনার আমার হয় না। বড় দুঃখজনক বিষয়, বড় দুঃখের বিষয়। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেবেন, ওই সময় মহান রব, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব দ্বারা হিসাব লওয়া শুরু করিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যত দুনিয়ার ভিতরে আমরা গুনাহ করে, নেক করে, আমল করে, এই সব আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাবটা নামাজের দ্বারা শুরু করিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাবটা নেবেন নামাজের দ্বারা। নামাজ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা নামাজ আদায় করেছিলা? আমি যে তোমাকে সুন্দর একটা সময় দিয়েছিলাম, আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, এই জবান দিয়ে তুমি আমি রবের গুণগান বর্ণনা করেছিলাম, না মিথ্যা বলেছিলে? যখন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে একের পর এক হিসাব নিবেন, এই হিসাব যখন নিবেন, ফার্স্ট আপনার আমার থেকে নামাজের হিসাব নিবেন। এই জন্য সম্মানিত মুসল্লিন ইকরাম, আমার ভাই, আপনাকে আমাকে সর্বপ্রথম নামাজটাকে ঠিক করতে হবে। নামাজ বিভিন্ন অশ্লীল গুনাহ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। নামাজের ভিতরে সেই ক্ষমতা, সেই সক্ষমতা নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনি নামাজ ধরেন, আপনি নামাজ সালাত আরম্ভ করেন, দেখবেন অধিকাংশ গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফিরিয়ে রাখবেন, বিরত রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আমরা দুনিয়ার ভিতরে যত আমল করব, সব আমল যাতে রবের সন্তুষ্টির জন্য হয়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে দুইটা আনন্দের দিন, খুশির দিন দিয়েছেন। এই খুশির দিনের ভিতরে দুইটা যে দিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। আর ঈদুল আযহা আপনার আমার একেবারে অতি নিকটে এসে গিয়েছে। আপনার আমার দুয়ারে খুশির সংবাদ নিয়ে হাজির হয়ে গিয়েছে। অথচ এই খুশির দিনেও এমন কিছু বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, ওই দিনটা যাতে সব কিছু আপনার আমার সমস্ত আমল, আপনার আমার সমস্ত নেক আমল রবের সন্তুষ্টির জন্য হয়।